আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। খুবই ছোট্ট একজন পদ দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। ঈদের আগের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ঈদের আগের দিন পরিবারের মধ্যে তার বউয়ের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বসে বসে আলাপ করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছেন, আগামীকাল কিন্তু ঈদের দিন, আমাদের ঘরে তো কোনো নতুন জামা নাই, কোনো ভালো পোশাক নাই, যদি একটা পোশাকের ব্যবস্থা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার কাছে তো কোনো টাকা নাই। বিবি বলতেছে, আপনি তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট, টাকা নাই আপনার কাছে, এটা কেমন কথা? যদিও টাকা না থাকে, আপনি চাইলে তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর কাছে চাইলে আপনার এক মাসের অগ্রিম বেতন দিয়ে দিতেও পারে। আপনি একটু চেষ্টা করে দেখেন, আমাদের পোশাক না কিনলেও আমাদের এই ছোট্ট যে মেয়েটা আছে, এর জন্য ঈদের একটা নতুন পোশাক কেনার প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, হ্যাঁ, ছোট বাচ্চার জন্য একটা পোশাক যদি না কিনি, তার মনটা তো খারাপ হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে অর্থমন্ত্রী ওই গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন, আমি খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ঈদের আগের দিন আমার কাছে কোনো পোশাক কেনার মতো টাকা নাই, আমার বাচ্চার জন্য আমি একটু পোশাক কিনবো। আমাকে যদি সামনের অগ্রিম এক মাসের জন্য বেতন দিতাম, যদি বেতন দিতেন, তাহলে আমি একটু খুশি হতাম, আমার পরিবারের জন্য আমি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্থমন্ত্রীর কাছে চিঠিটা পাঠালেন, অর্থমন্ত্রী চিঠিটা দেখে সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। অর্থমন্ত্রী চিন্তা করতেছে, চিঠি করতেছে, আপনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমি আপনার অধীনে চাকরি করি, আপনার অধীনের মন্ত্রণালয়ের দায়িত্ব আমি আছি, আপনি যদি চান পুরো মন্ত্রণালয়ের টাকা পয়সা আপনাকে দিয়ে দিতে আমি বাধ্য, তারপরেও কেন আপনি আমার কাছে চিঠির মাধ্যমে টাকা চাইতেছেন? কতই না আপনি আল্লাহকে ভয় করেন। তিনি এই কথা চিন্তা করতেছে, চিন্তা করতে করতে তিনি আবার চিন্তা করতেছেন, আমি যদি তাকে টাকা দিয়ে দিই আর যদি আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে তখন কি করব? এজন্য আমি দুইটা প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করব। যদি প্রশ্ন দুইটার জবাব দিতে পারে তাহলে তাকে আমি সব টাকা দিয়ে দিলাম, কিন্তু যদি জবাব না দিতে পারে তাহলে একটি টাকা আমি আমার অর্থ মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্টকে দিব না। তিনি চিঠি অপর পাশে উল্টিয়ে সুন্দরভাবে লিখে দিলেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনি চাইলে পুরো মন্ত্রণালয়ের টাকা আপনাকে আমি দিয়ে দিতে রাজি, কিন্তু আমার দুইটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে গ্যারান্টি দিবেন যে আগামী এক মাস পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন? আপনি যদি জীবিত থাকেন তাহলে আপনাকে আমি টাকা দিয়ে দিব। দুই নম্বর প্রশ্ন হলো, আপনি যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকেন তারপরে আগামী এক মাস পর্যন্ত আপনাকে এই দুনিয়ার অর্ধজাহানের প্রেসিডেন্টের দায়িত্বে এই মানুষগুলো আপনাকে রাখবে, এরকম একটা স্বীকৃতি আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে যত টাকা চাই সব টাকা আপনাকে দিতে রাজি হয়ে যাব। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা হাতে পেলেন, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পড়তেছে যে অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, তিনি বলেছেন যদি এক মাসের হায়াতের গ্যারান্টি দিতে পারি তাহলে আমাকে টাকা দিবেন। বলেন তো, হায়াতের গ্যারান্টি কোন দুনিয়ার মানুষ দিতে পারবে? পারবে না। যদি হায়াতের গ্যারান্টি নাই দিতে পারে, যদি আগামীকালকে আপনি মারা যান আর এক মাসের যে অগ্রিম টাকা নিবে, এই টাকার হিসাব আপনি আল্লাহর কাছে কিভাবে দিবেন? আপনি যদি এক মাস বেঁচেও থাকেন, আগামীকালকে যে আপনি ক্ষমতায় থাকবেন এর গ্যারান্টি কি? আর জনগণ আপনাকে ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে, খেলাফত থেকে নামিয়েও দিতে পারে। এজন্য এটার গ্যারান্টি কি আপনার কাছে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সরসর করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন যে মৃত্যুর গ্যারান্টিও আমার কাছে নাই, এই খেলাফতের গ্যারান্টিও আমার কাছে নাই, অর্থাৎ টাকা পাওয়ার যোগ্য আমি হয়তো জাহানের প্রেসিডেন্ট এখন হইনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে যদি আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান আমার কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না,
এবং আমার অর্থ মন্ত্রণালয় এমন একজন ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত আছে যিনি এত পরিমাণ আল্লাহকে ভয় করে, যিনি আমার অধীনে থাকা সত্ত্বেও আমার হুকুমে আমাকে 1 মাসের অগ্রিম টাকা পর্যন্ত দিল না। এমন মানুষ যদি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে তাহলে রাষ্ট্রের 1টি টাকা পর্যন্ত কখনো ক্ষতি হবে না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এমন নেতা যদি আমাদের সমাজে আমরা পেয়ে যাই তাহলে আমাদের সমাজে উন্নতি হবে না অবনতি হবে? আমাদের টাকা কি বাহিরে যাবে, বাহিরে পাচার হবে? আজকে আমরা যাদের দায়িত্বগুলো দিয়ে দিচ্ছি, যারা আমাদের উপর রাখাল ভেঙে খাচ্ছে, তারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে নিয়ে বাহিরের দেশে তাদের বেতন পাওয়া তৈরি করতেছে, তাদের বাড়ি ঘর, তাদের সমুদ্র, তাদের সুন্দর সুন্দর অট্টালিকা, সুন্দর সুন্দর জান্নাতের বাগাখানা তৈরি করতেছে। আর দেশের মধ্যে মানুষ অসহায় অবস্থায় না খেয়ে পড়ে আছে। ঠিক কি? এজন্য আমাদের এমন প্রেসিডেন্টের প্রয়োজন আছে কি নেই? এমন দায়িত্বশীলতার প্রয়োজন আছে কি নেই? এমন নেতার প্রয়োজন আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন ওয়ালা নেতা, এমন কোরআন ওয়ালা ওয়ালিদ আমাদেরকে দান করছে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করছে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, চুল থেকে নিয়ে রাজপরিবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি স্থানে সেক্টরে সেক্টরে এই কোরআনকে পরিপূর্ণভাবে জীবনের লাইফ হিসাবে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমরা আবারও করে নিচ্ছি আমিন।